करना पड़ेगा। हजरत जी मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, मेरा जी नहीं चाहता कोई जमात भी ऐसी निकले जिसके अंदर कोई आलिम मौजूद ना हो। छपा हुआ मलफूज है हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह। বলেন যে আলহামদুলিল্লাহ এই যে এই ডিস্ট্রিক্টের ভিতরে প্রায় 40-42 হাজার উলামা ইকরাম, কিন্তু খুরুজের ভিতরে খুবই কম সংখ্যক দেখা যাচ্ছে। বলেন যে আলহামদুলিল্লাহ হিন্দুস্তানের সমস্ত সহবাগ থেকে হযরত উলামা ইকরাম, মাদ্রাসার মোহতামিম, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, বড় বড় মাদ্রাসার পরিচালক তিনারা আলহামদুলিল্লাহ সময় নিয়ে আসতেছেন এবং আলহামদুলিল্লাহ পুরো হিন্দুস্তানের ভিতরে অধিকাংশ উলামা ইকরাম কাজকে নিয়ে চলতেছেন। তিনারা কাজের সামনের কাতারে থেকে তিনারা কাজের তাকাজাগুলোকে পূরণ করতেছেন। বলেন যে এই জন্য আমাদেরকে এইদিকে খুব বেশি গুরুত্ব দিতে হবে যে আমাদের দেশে যত উলামা ইকরাম আছে আমরা ওনাদের খুবই মুহতাজ ও মুখাফিকি। আমাদের পার্থিব ব্যাপারে যেমন একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন আমার বাড়ির ডিজাইন করার জন্য, একজন ডাক্তারের প্রয়োজন আমার চিকিৎসা করার জন্য, একজন উকিলের প্রয়োজন আমার কেস কামারি দেখাশোনা করার জন্য, যদি নাকি আমরা পার্থিব প্রয়োজনকে পূরণ করার জন্য আমরা বিভিন্ন শ্রেণীর নেতৃস্থানীয় লোকদেরকে আর শিক্ষিত লোকদের কাছে, উকিলের কাছে বারবার যাই, ডাক্তারের কাছে বারবার যাই, ইঞ্জিনিয়ারের কাছে বারবার যাই, তাহলে আমরা কি আলেম উলামার মুহতাজ না? যে একটা জামাত তৈরি হয়েছে 3 দিনের জন্য, এই 3 দিনের জামাত নিয়ে চলবে কে? একটা জামাত তৈরি হয়েছে 40 দিনের জন্য, এই জামাতটা নিয়ে চলবে কে? একটা জামাত তৈরি হয়েছে বিদেশের জন্য, এই জামাতটা নিয়ে চলবে কে? এই জন্য একজন আলেম দরকার। হযরত জি মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার দিল এটা চায় না, আমার দিল এটা বরদাস্ত করতে পারে না যে একটা জামাত আল্লাহর রাস্তায় যাবে আর ওই জামাতে কোনো আলেম থাকবে না। আমি এটা বরদাস্ত করতে পারি না যে একটা জামাত চলতেছে আর ওই জামাতের ভিতরে কোনো আলেম থাকবে না। অর্থাৎ তিনি চাইতেন প্রতিটি জামাতের ভিতরে যেন একজন হযরতে উলামা ইকরাম থাকেন। বলেন যে আমরা আমার পার্থিব প্রয়োজনের জন্য একজন উকিলের কাছে 10 বার 12 বার যেতে পারি, তাহলে একটা জামাতের তাকাজা পূরণ করার জন্য এক আলেমকে নেওয়ার জন্য কি আমরা 10 বার 12 বার যেতে পারি না? আমরা একবার হয়তো তাকাজা রাখছি, 2 বার হয়তো তাকাজা রাখছি, আর উনি তৈরি হন নাই, এরপর আর 2য় বার যাচ্ছি না। তাহলে দুনিয়ার প্রয়োজনের জন্য বারবার যাওয়া আমাদের অভ্যাস আছে বা প্রয়োজন বোধ করতেছি, কিন্তু আখিরাতের প্রয়োজনের জন্য, দিনের প্রয়োজনের জন্য 1 বার 2 বার যে আমরা ক্ষান্ত করতেছি। এই জন্য হযরত উলামা ইকরামদের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে আর নিতে হবে। নিয়ে আমরা যে আলেম উলামাদের মুহতাজ, তাই আমরা মুহতাজ হয়ে ওনাদের সামনে নিজেদেরকে পেশ করতে হবে আর ওনাদেরকে সামনে আনতে হবে। बाहर ममालिक की हालत बड़ी खराब है, यानी पूरे मीलों मील चल लीजिए कोई भी नहीं है। वो जो हदीस शरीफ के अंदर आता है ना, 2 आदमी एक फर्ज के बारे में लड़ रहे होंगे, कोई बताने वाला नहीं होगा इनको फरीजा है या नहीं। ये हाल ममालिक का बना हुआ है इस वक्त। ये अल्लाह ने आप हजरात को बड़ी नेमत उलमा हजरात के लिए, यहाँ इल्म का माहौल है। एक एक सूबे के अंदर 23 हज़ार उलमा मौजूद हैं। ये अल्लाह की बड़ी नेमत। अगर हम आज इसकी कदर नहीं करते हैं तो नाकदरी पर नेमत छिन जाती है। तो कदर ये है इसकी कि इस इल्म को लेकर सारे आलम में फिरा जाए, इस इल्म को लेकर सारे आलम में। हमारा हज़रत फरमाते हैं जब उलमा अवाम के जहल का मुशाहिदा करेंगे तो इन्हें अपने इल्म के मसारिफ मालूम होंगे। जिस तरह एक मालदार जब गरीब की गुर्बत का मुशाहिदा करता है तो उसे अपने माल के मसारिफ मालूम होते हैं, इसी तरह जब अहले इल्म अवाम के जहल का मुशाहिदा करेंगे तो इन्हें इल्म के मसारिफ मालूम हो। अल्लाह ने मुझे इतना इल्म दिया है, पड़ोसी को कलमा याद नहीं है, मुझे इल्म मैं नमाज के ऊपर किताब लिख रहा हूँ, पड़ोसी को तकबीर तहरीमा नहीं मालूम क्या चीज़ होती है, सूरह फातिहा नहीं मालूम क्या चीज़ होती है, तशहुद पता नहीं है उसे क्या चीज़ है। जितना ये अवाम के दरमियान फिरते रहेंगे इतने अपने इल्म के मसारिफ इनके ऊपर खुलते चले जाए। বলেন যে দুনিয়ার অনেক ছোট বড় দেশ আছে যে দেশের ভিতরে দিনী মাসলা মাসাইল বলনেওয়ালা একজন আলেমকে পাওয়া যায় না। অনেক বড় বড় দেশ আছে, এলাকা আছে যে এলাকায় কোনো একজন আলেম একটা দুটো মসলা বলার মতন কাউকে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে উলামা ইকরামদের আধিক্য আছে, প্রচুর উলামা ইকরাম আপনার দেশে আছে। এক একটা জেলার ভিতরে 32,000 33,000 কম বেশি উলামা ইকরাম পাওয়া যায়। আমরা যদি এই নিয়ামতের কদর না করি তো আল্লাহ রাব্বুল আলামিনের এইটাই হচ্ছে আলো ফয়সালা যে নিয়ামতের কদর না করলে নিয়ামতকে ছিনে নেওয়া হয়, আর নিয়ামতের কদর করলে এই নিয়ামতকে বাড়ায় দেওয়া হয়। বলেন যে হযরত উলামা ইকরাম যে সময় আওয়ামদের ভিতরে, অজ্ঞমূর্খদের ভিতরে, জাহিলদের ভিতরে চলাফেরা করবে, তাদের জাহালাত দেখে, তাদের অজ্ঞতা মূর্খতা দেখে উলামা ইকরামের ইলমের মাসরাফ যেটা
এলেম খরচ করার, এলেমকে ব্যবহার করার, এলেমকে বিতরণ করার যে মাসরাফ স্থান, সেটা তিনারা বুঝবেন যে আমার পাশে ডান দিকে এইরকম সে একজন মুসলমান, সে 2 রাকাত নামাজ পড়তে পারে না, সে তাশাহুদ জানে না, সে এরকম ভাবে কোনো একটা মসলা জানে না। তার জাহালাতকে দেখে উলামায়ে কেরামের ভিতরে অনুভূতি আসবে যে আমার এলেম কোথায় ব্যবহার করার দরকার। যেমন মালদার, সাহেবে নিসাব মালদার, সে যেমন নাকি গরিবদের ভিতরে, দরিদ্রদের ভিতরে যে সময় নাকি দেখবে গরিবরা কোন অবস্থায় জীবনযাপন করতেছে, সেই সময় ওই মালদার সে তার মাসরাফ বসবে যে এই গরিবের পিছনে আমার জাকাতের মাল খরচ করতে হবে। অনুরূপভাবে যে সময় হযরত উলামায়ে ইকরামগণ আওয়াম তবকার ভিতরে, মূর্খ তবকার ভিতরে, জাহিল তবকার ভিতরে চলে ফিরে দেখবেন উম্মতের হালাত, উম্মতের যে সময় নাকি দ্বীনি লাইনের অনেক দুর্বলতা সামনে আসবে, সেই সময় উনি বুঝবেন যে আমার এলেমকে কোথায় ব্যবহার করতে হবে। এই জন্য মুহতারাম বুজুর্গ, হযরত উলামায়ে ইকরামের দিকে বহুতই বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে মেহনত করতে হবে, যেন সমস্ত উলামায়ে ইকরামগণ নিজের মাসরাফকে চিনে, নিজের মাসরাফের ভিতরে যে এই দ্বীনি এলেমকে, দ্বীনি খিদমতকে উনি করার জন্য তৈরি হতে পারেন। बस 2 बातें हमें अर्ज करनी है उलमा के सिलसिले। नंबर 1 बात तो जो हमारे उलमा दूसरे साल में जा रहे, ये एहतमाम से मकातिब का माहौल और मसाजिद के अंदर मदारिस का माहौल, इल्म का माहौल कायम करें अपने इन ममालिक के अंदर चल फिर कर, और निज़ामुद्दीन एहतमाम से कारगुजारी भेजा करें अपने उम्र की, ताकि सारे आलम, अल्हम्दुलिल्लाह पूरा आलम एहतमाम से निज़ामुद्दीन कारगुजारी भेज रहा है अपनी जमातों की। दूसरे साल के हमने पाबंद बनाया हुआ है अपने यहाँ दूसरे साल के उलमा को कि आप हर हर महीने कारगुजारी भेजेंगे एहतमाम से। तो आप हजरात नौइयत इलाके की इस मालूम हो, जो आपको कारगुजारी भेजे हमें भी एहतमाम से कारगुजारी भेजे, ताकि आगे की रहबरी उनकी हम लोग निज़ामुद्दीन से करते रहें। नंबर दूसरी और बुनियादी चीज ये है कि आप हजरात तमाम बांग्लादेश वाले अपने जिम्मेदारों के साथ अवाम की मखलूत जमात बनाकर इलाकों में उलमा की तश्कील और वसूलियाबी का नज़म कायम करें। ये बात जरा समझने की अहम तरीन बात है। यानी 23,000 उलमा, 23,500 उलमा, इस बात की पूरी कोशिश की जाए करे कि हमारे जिले के 23,000 उलमा में से एक भी आलिम ऐसा बाकी नहीं रहा कि हमने उससे जाकर तश्कील की बुनियाद पर मुलाकात नहीं करी। ऐसा निज़ाम बनाना मुस्तकिल तौर पर, इसकी ज़रूरत को बहुत एहतमाम से समझें। अपने महाना मस्जिदवार जोड़ों के अंदर, अपनी शब गुजारियों के अंदर, अपने अजला के मशवरे के अंदर, अपने सूबों को मशवरे के अंदर एहतमाम से इस बात की फिक्र करानी। बताओ भाई आप क्या मेहनत कर आए, एक महाना मस्जिदवार जोड़ से आप कारगुजारी ले रहे हो, बताओ भाई आपके यहाँ 10 उलमा है, आपने क्या मेहनत की, आपके यहाँ 100 उलमा है, कितनों से पूरे महीने में मुलाकात हुई, कितनी बार मुलाकात हुई। जब इस तरह कारगुजारी लेंगे ना एहतमाम से, जब कहीं जाकर ये इहाता होगा इसका। জি বলেন যে আমি হযরত উলামায়ে কেরামদের ব্যাপারে, মেহনতের তরতিবের ব্যাপারে 2টা কথা বলতে চাচ্ছি। যে হযরত উলামায়ে কেরামগণ ওনারা নিজ নিজ এলাকাতে মাসাজিদের ভিতরে মাকাতিব কায়েম করা, ছোট ছোট বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে দিন শেখানোর তরতিব কায়েম করা, এবং নিজের এলাকায় যে মেহনত করতেছি আমরা, এই মেহনতের কারগুজারিও মাঝে মধ্যে নিজামুদ্দিনে পাঠানো। আমরা যে কাজ করতেছি, মাকাতেব তৈরি করতেছি, মাসাজিদের ভিতরে তালিমের হালকা কায়েম করতেছি, শিক্ষার হালকা কায়েম করতেছি, এগুলো আমরা মাঝে মধ্যে কারগুজারিও আমরা নিজামুদ্দিনে পাঠাবো। বলেন যে দ্বিতীয় তাকাদা হচ্ছে যে হযরত উলামায়ে ইকরামগণ ওনারা নিজ এলাকার আওয়ামদের সঙ্গে খুরুজের ভিতরে যাওয়া, 3 দিনের জামাতে যাওয়া, চিল্লার জামাতে যাওয়া, 3 চিল্লার জামাতে যাওয়া, বিদেশে সফরে যাওয়া। উলামায়ে ইকরামগণ যে সময় নাকি আলেমদের সঙ্গে চলতে থাকবেন, তা আওয়ামদের অবস্থা সামনে আসবে, আর আওয়ামদের উপরে মেহনত করার দ্বারা আওয়ামদের তিনাদের জাহালাত দূর হবে। এই জন্য আওয়ামদের সঙ্গে চলার ফিকির করা। সাড়ে সপ্তাহে মেহনত করতেছেন, 1.5 মাস মেহনত করতেছেন, যে সময় কোনো মশারা হচ্ছে, জোর হচ্ছে, সেই সময় কারগুজারি শোনানো যে কিভাবে উনি মেহনত করেছেন। একজন আলেম ব্যক্তি পর্যায়ে কিভাবে মেহনত করতেছেন, উনি প্রতিদিন মসজিদে কতটুক সময় দিচ্ছেন, সপ্তাহে কতটুক সময় দিচ্ছেন, উনি মাসিক কতটুক সময় দিচ্ছেন, 3 দিনের জামাতের ভিতরে কিভাবে যাচ্ছেন, খুরুজের ভিতরে কিভাবে যাচ্ছেন, তাফসিরিভাবে ওনার কারগুজারি শোনা। যে সময় কারগুজারি শুনবো আমরা, তা ওনারা যে কাজ করতেছেন এর গুরুত্ব দেওয়া প্রকাশ পাবে, আর এই গুরুত্বের দ্বারাই ওনারা আরো এই কাজের ভিতরে আগ্রহী হবে। এই জন্য এই 2টা জিনিসকে খুবই গুরুত্ব দিয়ে করার চেষ্টা করা।